বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে নানান আয়োজন রয়েছে পুরো দেশ জুড়ে। মূল অনুষ্ঠান হবে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। সেখানে রয়েছে ৩ দিনব্যাপী আয়োজন। এছাড়া বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর প্রতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণদিঘি ও পিঠাভোগেও রয়েছে নানান আয়োজন। এবারে রবীন্দ্র জন্মবার্ষিকীর প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ও বাংলাদেশ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কি কি কর্মসূচি আজ সারাদিন ব্যাপী আয়োজন করা হয়েছে এবং এখন কি আয়োজন চলছে জানাবেন। যে কুঠিবাড়ি, কুষ্টিয়া সেই কুঠিবাড়িতে রয়েছে। এটি সকাল থেকে কিন্তু আজকের যে আয়োজন সেটি শুরু হয়, এখনো কিন্তু চলছে। এটি চলবে আজ রাত 11টা পর্যন্ত। তারপরে কিন্তু আগামীকাল এবং শনিবারে কিন্তু এই আয়োজন শেষ হবে। আমি একটু দেখাবো, এই মুহূর্তে কিন্তু কুষ্টিয়ার যে দৌলতপুর উপজেলা রয়েছে, সেই দৌলতপুর উপজেলার শিল্পীরা কিন্তু এই মুহূর্তে গান পরিবেশন করছে। এর আগে কিন্তু কবিতা পরিবেশন করছে। এছাড়াও কিন্তু বিভিন্ন উপজেলা শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু এখানে সকাল থেকে কিন্তু সঙ্গীত অনুষ্ঠান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে। আর এই যে আজকের যে বিশ্বকবি রবি ঠাকুরের যে ১৬৪তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীর কিন্তু শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকী। তিনি কিন্তু এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারপরেই কিন্তু এই অনুষ্ঠান বেলা শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু সন্ধ্যার পরে কিন্তু এখানে নাটক পরিবেশন হবে। রবি ঠাকুরের যে কর্মদশায় তিনি যেসব কর্ম করে গেছেন সেগুলো নিয়েই কিন্তু তার এই আয়োজন এখানে শুরু হয়েছে। এইরকম কিন্তু সাধারণ মানুষ বলছে কিন্তু যে যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হয় তাহলে কিন্তু রবি ঠাকুরের যে জীবনদশা সেগুলো কিন্তু বারবারই উপস্থাপন করতে হবে। এতটুকুই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রবি ঠাকুরের জন্মবার্ষিকী সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসা। মিঠুন, ধন্যবাদ আপনাকে।